জি, প্রথমে যেটি বলতে চাই যে বাংলাদেশে আজকে ছাত্ররা শহীদ মিনারে একটি সমাবেশ করেছে। তারা 15 জানুয়ারির মধ্যে একটা ঘোষণাপত্র চায়। ঘোষণাপত্র পৃথিবীতে আমরা অনেক দেশ দেখেছি যারা স্বাধীনতার ঘোষণা করেও শেষ পর্যন্ত তারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত হয়েছে, ওই স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। কিন্তু বাংলাদেশ পৃথিবীতে অনন্য। সেই দিক থেকে তারা যে ঘোষণাপত্র কথা দাবি করছে এবং সরকারও বলছে যে তারা সরকারই করবে, প্রথমে তারা বিরোধিতা করেছে, এখন তারা বলছে যে না তারাই করবে, ছাত্রদের দেওয়া দরকারে। ছাত্ররা একটা এখন আজকে সমাবেশের মধ্য দিয়ে তারা একটি আলটিমেটাম দিয়েছে যে 15 জানুয়ারির মধ্যে তাদেরকে ঘোষণাপত্র দিতে হবে। কিসের ঘোষণাপত্র আমার কাছে স্পষ্ট নয়, আপনি কি আমাদেরকে বলতে পারেন এটা লিগ্যাল আসপেক্ট কি, সংবিধান কি বলে, ঘোষণাপত্র কি চাইলেই দেয়া যায় কিনা? সুলতানা, আপনাকে ধন্যবাদ। আমি তাদের প্রক্লেমেশন যেটা সোশ্যাল মিডিয়াতে আছে, ভাইরাল হয়েছে, আমি দেখছিলাম। ইটস ফার্সিক্যাল। শুধু খারাপ ইংরেজি সেটা বলবো, এখানে কোনো মিনিং নাই, এবং কনসেপচুয়ালি যে কথাগুলো তারা বলছে এটা স্ববিরোধী। প্রথম কথা যেটা বলবো যে বাংলাদেশের একটি জন্ম সনদ আছে। একটা জাতির বারে বার জন্ম সনদ হয় না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, আপনি আমার পিতার কথা বলেছেন যে সংবিধান প্রণয়ন কমিটি উনি ছিলেন, তার চেয়েও বড় আমার গর্বের যে পরিচয় আমার পিতার, উনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেছেন 10ই এপ্রিল 1971। অর্থাৎ যখন একটা অন্যায় যুদ্ধ সাধারণ জনগণের উপরে, আনাম সিভিলিয়ানদের উপরে একটা পাকিস্তান অথরিটি যখন একটা অন্যায় এবং বিশ্বাসঘাতকমূলক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ঘোষণা করার সাথে সাথে 26শে মার্চে একটা রাষ্ট্রর জন্ম হয়নি। এই রাষ্ট্রের জন্ম হতে আরো 2 সপ্তাহ লেগেছিল, যেটা আমার পিতার হাতে 10ই এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশ emerged as a sovereign republic, অর্থাৎ একটা রিপাবলিক হিসেবে, এই রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। এবং আত্মপ্রকাশ করেছিল কেন? কারণ আমাদের যারা ইলেক্টেড প্রতিনিধি ছিলেন তাদের পাকিস্তানি ইলেকশন হয়েছিল একটি সংবিধান প্রণয়ন করার জন্য, এবং সংবিধানের খসড়া ইস্ট বেঙ্গল থেকে, পূর্ব বাংলা থেকে আমরা পাকিস্তান অথরিটির কাছে দিয়েছিলাম। আমাদের নেগোসিয়েশন চলছিল। তারপরে একটা আপনার এই সভাটাকে ইনডেফিনিট কালের জন্য ভেঙে দেওয়া হয় 1 মার্চে, 3রা মার্চে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো আমরা যারা আমাদের ইলেক্টেড প্রতিনিধি, তাদের ম্যান্ডেট ছিল জনগণের থেকে একটি সংবিধান প্রণয়ন করার পাকিস্তানের জন্য। তাদের এটাকে বলে আত্মনিয়ন্ত্রণের অধিকার। তো এই গ্রুপ অফ পিপল তারা ম্যান্ডেট দিয়েছে তাদের নির্বাচিত প্রতিনিধিগণদেরকে, তাদেরকে একটা সংবিধান দেওয়ার জন্য। পাকিস্তানের ভেতরে যেহেতু এটা সম্ভব হলো না, তখন এই ইলেক্টেড প্রতিনিধিগণ বঙ্গবন্ধুর স্বাধীনতা যেটা 26 তারিখে দিয়েছিল, তারা একে অপরের সঙ্গে আলোচনা করে সেটাকে অনুমোদন করলো